তাদের ঐক্যের অর্থই হলো গোটা জাতির ঐক্য। ওলামাদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য। আর ওলামারা ঐক্যবদ্ধ হলে পরে শুধু ইসলাম রক্ষা পায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়। এই জন্য ওলামাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। এই যে আফগান থেকে আগে কাবুলিওয়ালা আসতো, আমাদের দেশের এক লোক জাম গাছে উঠে জাম খাচ্ছে, এখন এর নিচে বসে সে জিজ্ঞেস করছে তুম সব क्या खाया करते हो? तो बोला हम सब जाम खाया करते हैं। हम खा सकते हैं क्यों नहीं, आइए और खाइए। সে গাছের উপর উঠলো, বললো কোনটা কোনটা খাবো? বললো যে কালোগুলো খাও, কালোগুলো পাকা, এগুলো খাও। তো কালোগুলো খেতে গিয়ে কালোর উপর ভোমরা পড়ছিল একটা, ভ্রমর তো চেনেন, ওই শুদ্ধা ধরছে সে। কাবলির হাত তো আঙ্গুল মোটা টোটা, সে ওইটার শুদ্ধা ধরছে। তো ভোমরা তো হাতের মধ্যে পড়ে ভোঁ ভাঁ করতেছে। কাবলি বলতেছে ভোঁ কারো ভাঁ করো, छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब का छोड़ेंगे। তো যখন বিপদ আসবে, কে জামাত ইসলামী করে, কে খেলাফত আন্দোলন করে, দেখার দরকার নাই, টুপিওয়ালে দাড়িওয়ালে যেতে পাएंगे সব খতম করেंगे। সেই জন্য আজকে বাঁচার সময়। যারা বলে যে ইসলাম সাম্প্রদায়িক, তারা মারাত্মক ভুল করছে। ইসলাম সাম্প্রদায়িক নয়। কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়, রসুল শুধু মুসলমানদের জন্য নয়। রসুল রহমতুল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আর ইসলাম হচ্ছে সার্বজনীন। কোরআনের এই কথাগুলি আপনারা ময়দানে ছড়িয়ে নিয়ে ময়দানে